হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 13ই সেপ্টেম্বর, শুক্রবার। আর কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো থাকো, আর মন প্রাণ দিয়ে চাই তোমরা ভালো থাকো, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। আমার আমার প্রচণ্ড কাছের লোক। ওই জন্য তো ব্লগের মাধ্যমে আমার কাজকর্ম, আমার মনের সমস্ত কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। মানুষ একমাত্র মনের কথা শেয়ার করতে পারে বন্ধুদের সঙ্গে। বন্ধু আবার হতে হবে সে যেন মনের মতো। বন্ধু কাকে বলে? যার কথার সঙ্গে তোমার কথার মিল, বা যার আত্মার সঙ্গে তোমার আত্মার মিল থাকে, তাকেই বলা হয় বন্ধু। বন্ধু একটা ক্লাসে ধরো 60 থেকে 80 জন পড়ে, কিন্তু সবাই কি বন্ধু হয়? বা সবাই কিন্তু বেস্ট ফ্রেন্ড হয় না। একজন নির্দিষ্ট থাকে যে বন্ধু। বন্ধু এমন হতে হবে যে তোমার মনের সমস্ত দুঃখ কষ্টটা বোঝে, তোমার কথাগুলো সে যেন নির্বাক শ্রোতার মতো শোনে, নাকি সে তুমি কথাটা বলে যাচ্ছ, সে কথাটা শুনছে, তবেই হচ্ছে সে প্রকৃত বন্ধু। বন্ধু এমন হবে যতই দূরত্ব থাকুক না কেন, বন্ধুত্বের মধ্যে যেন কোনো ফারাক না আসে। হয়তো তোমাদের মধ্যে মাসের পর মাস যোগাযোগ নেই, কথা হচ্ছে না, মনটা তার জন্য হু হু করে উঠছে। এখন তো ধরো বিশেষ করে আমাদের মেয়েদের, আমরা বিয়ের পর এক একজন চলে যাই এক এক জায়গায়। বন্ধু বান্ধবের সঙ্গে তেমন আমাদের কোনো যোগাযোগই থাকে না। কি করে থাকবে বলো? ধরো একজনের বাড়ি যেই জায়গায় বিয়ে হয়েছে 1-1.5 ঘন্টা দূরে, আর এক বন্ধুর বাড়ি যেখানে তার বিয়ে হয়েছে সেই স্থানেতে, আর একটা বন্ধুর 2 ঘন্টা রাস্তা দূরে। যোগাযোগই হচ্ছে না, হয়তো মাসের পর মাস কি বছরের পর বছর মুখ দেখা দেখিও নেই। কিন্তু বন্ধুত্ব এমন হতে হবে যাতে মনটা হু হু করে কেঁদে ওঠে তার জন্য। প্রত্যেক দিন না হয়, অন্তত সপ্তাহে কি মাসে একবার বন্ধুর সঙ্গে, এখন তো ফোনের যুগ, ফোনে খবর নিতে হবে যে বন্ধু তুই কি ভালো আছিস, না হোয়াটসঅ্যাপে কেমন আছিস তুই। তার থেকে আমি তো মনে করি ফোনে যদি হোয়াটসঅ্যাপে 4টে মেসেজ পাঠাবার থেকে ফোনে যদি 2-3 মিনিটও কথা বলা যায়, তাহলে আত্মার শান্তি পাওয়া যায়। আমি তো আমার দিক থেকে বলছি, সেটা মনে করি। কিন্তু এখন হয়ে গেছে সবাই ব্যস্ত। তুমি ভাবছো সবাই তোমার মতো, তা নয়। তুমি একদম ফাঁকা, কিন্তু সবাই ব্যস্ত। যার কাছে বন্ধুত্বের মূল্য নেই, বা যার কাছে বন্ধুত্বের মূল্য হচ্ছে, সে কিন্তু ঠিক তার সময় বার করে তার সঙ্গে কথা বলে নেবে ফোনেতে, নাকি হোয়াটসঅ্যাপে কি ফেসবুকে কেমন আছিস তুই। না, যে আমার বন্ধু বা বান্ধবীকে এতদিন আমি দেখিনি, একটু কথা বলি, একটু ওর গলার সেই পুরনো স্বরটা উপলব্ধি করি। কিন্তু এখন ব্যস্ততা ভরা সময় হয়ে গেছে, সময়ের বড় অভাব। মানুষ টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে ভালোবাসাটাই হারিয়ে ফেলেছে। আমি এমনি ভালোবাসা বলছি না, ভালোবাসা কিন্তু সবার সঙ্গে হয়। একটা বন্ধু বন্ধুর মধ্যে ভালোবাসা থাকে, ভাই বোনের ভেতরে ভালোবাসা থাকে, বাবা মা সন্তানের প্রতি ভালোবাসা, নাতি নাতনির প্রতি ভালোবাসা, ভালোবাসার অনেক ফারাক। আমি সেই ভালোবাসাটাই তোমাদের উদাহরণ হিসেবে দিতে চেয়েছি, যে আমাদের মন থেকে এখন টাকার পেছনে দৌড়ে দৌড়ে ভালোবাসাটা যেন কোথাও উধাও হয়ে গেছে। জিনিসপত্রের এত দাম বেড়েছে, স্বামী স্ত্রী দুজনেই দৌড়াচ্ছে, যার ফলে সময় হয়ে গেছে প্রচণ্ড কম। কী আর করা যাবে বলো? সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে তো আমাদের চলতে হবে। তাও আমার কথার উদ্দেশ্য হচ্ছে, যা আমরা বন্ধু বান্ধব বলো কি কাছের মানুষ বলো, ভাগ করে যদি আমরা সপ্তাহে 5 মিনিটের মতো কথা বলি, এমন কিছু হয়তো সময়ের অভাব হবে না। কিন্তু ওই সময়টাই আমরা করতে পারি না, বুঝলে বন্ধুরা? চলো, অনেক কথা বললাম, অনেক কথা বলে তোমাদের কাছে আমি মনটা হালকা করলাম, আর কাজটাও কিন্তু অনেকটা হালকা হয়ে গেল, বুঝলে তো বন্ধুরা? আর তোমাদের প্রিয় বন্ধু বা বান্ধবী
দের নাম আমাকে অবশ্যই জানাবে। আর তাদের সঙ্গে কি তোমাদের এখনও যোগাযোগ আছে? অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যে আমার ভিডিওটা দেখো, ভিডিওটা তোমাদের কেমন লাগে? আমার অনেক ভুল ত্রুটি হয়তো আছে, সেই ভুল ত্রুটিগুলো কি তোমরা আমার বড় দিদি বা ছোট বোনের মতো বা দাদা ভাই বা আমার ছোট ভাইয়ের মতো আমাকে অবশ্যই বলতে পারো, যাতে আমি আমার ভিডিওটা ইমপ্রুভ করতে পারি। কারণ ধরো এই সোশ্যাল মিডিয়াতে এসে কেউ কিন্তু একদম পরিপূর্ণ থাকে না। সে মানে আস্তে আস্তে ভিডিও তৈরি করতে, যাকে বলে হয় ফেসবুক আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে পক্ক হয়ে যায়। আমিও তেমন, আমার অনেক ভুল দোষ ত্রুটি আছে। তোমরা যদি আমাকে দেখিয়ে দাও একজন শিক্ষকের মতো, আমার কিন্তু তাতে ভালোই লাগবে যে আমাকে একজন বড় দাদা দিদি বা আমার ছোট ভাই বোনের মতো আমাকে জানিয়ে দিচ্ছে। আর এই দেখো তোমাদের দাদার টিফিনটাও রেডি করে দিলাম। মানে কাজের কোনো শেষ নেই বন্ধুরা, সারাদিন এত পরিশ্রম করি, দিন শেষে চাই একটু মানে সুখের হাসি। সুখ আর শান্তি, সুখ শান্তি কী বলো তো, দুটো আলাদা জিনিস। সুখ কিন্তু মানুষের বলে অর্থের দ্বারা সুখটা আসে, কিন্তু শান্তি, শান্তি সে তো অন্তরের তৃপ্তি। এত টাকা পয়সা থাকলেই কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না। শান্তিতে থাকতে পারবো যখন আমাদের ভেতর থেকে আমরা তৃপ্তি পাবো, তখন আমরা শান্তি। মানে মানুষ যদি অল্প আয় করে, তাতেও যদি বাড়ির গৃহিণী মানে শক্ত হয়, বা সে যদি সুন্দর করে সংসারটাকে চালিয়ে নেয়, বা সংসারের মানুষগুলোকে ভালোবেসে সংসারের সমস্ত কাজকর্ম হাসি মুখে করে, কিন্তু সে সংসার সুখী হবে। আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। তোমাদের যদি অন্যরকম মনোভাব বা অন্যরকম বক্তব্য থাকে, তোমরা আমাকে জানাতে পারো। টাকা পয়সা দিয়ে সবসময় সব কিছু হয় না বন্ধুরা। টাকা পয়সার মর্ম যখনই বোঝা যায়, যখন ধরো এমন কোনো জায়গায় গেছো তুমি, তোমার পেটে তীব্র ক্ষুধা, তোমার গলাতে তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে না আছে খাবার, না আছে জলের ব্যবস্থা, মানে পকেটে ভর্তি ভর্তি হাজারখানেক টাকা, তা দিয়েও তুমি কিন্তু তোমার ক্ষুধা নিবারণ করতে পারছো না, বা তোমার তৃষ্ণাটাকে তুমি মেটাতে পারছো না। তখনই আমরা বুঝতে পারি যে, বা যখন আমাদের খুব শরীর খারাপ হয়, ধরো তোমার ব্যাগ ভর্তি টাকা, কিন্তু আমি আমার সংসারের বা আমার পরিবারের লোকেদের জন্য উঠে খাবার করতে পারছি না, তখন মনে হচ্ছে টাকা যাবে যাক, আমি উঠতে পারছি না, কিনে খাক। তখনই বোঝা যায় যে টাকার কি মূল্য। না হলে টাকার কি আছে, সুখ মানে মানুষকে শান্তি দেওয়ার জন্য মানুষের অন্তরের তৃপ্তিটাই হচ্ছে মানে মূল, যাকে বলে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্নানটাও কমপ্লিট করে নিলাম, আর বেশ কিছু জামা কাপড় পরিষ্কার করে নিয়েছি, সেগুলো শুকোতে দিয়ে দিই। মানে ছাদটা বড় হয়ে একটু সুবিধে হয়েছে। আর যখন বিয়ে করে এসেছিলাম, জামা কাপড় কেচে শুকোতে দেওয়া খুব কষ্টকর ছিল। একতলার ছাদ, পাঁচিল ছিল না, এরকম ঝোলানো তারও ছিল না। মানে শাড়ি পরতাম না ভয়ে, জানো, কেচে কোথায় শুকোতে দেবো। আর এই মা লক্ষ্মীদের দয়ায় আমাকে মায়েরা মুখ তুলে তাকিয়েছে বলে, সবার আশীর্বাদে, আমার গুরুজনের আশীর্বাদে আজকে যেটুকু তোমাদের দাদা করে দিয়েছে বলো না। সবার আশীর্বাদ যদি না থাকতো তাহলে কি সম্ভব হতো? তোমরা আমাকে ভালোবেসো, গুরুজনেরা আমাকে এইভাবে একটু আশীর্বাদ করবেন, যেন ছেলে দুটোকে মানুষ করতে পারি, আর ভালো মানুষ তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেয়ার করছি, কারণ আর ব্লগটা বাড়ালে হবে না। কারণ 1টা বেজে গেছে, নিচের বাবাকে আবার খাওয়াতে যেতে হবে। উনি তো বয়স্ক মানুষ, ওনাকে মানে জোর করে না তুলে খেতে দিলে খায় না। মানে বার্ধক্য এমন একটা জিনিস, বার্ধক্য সবার আসে, আমাদেরও একদিন আসবে, কিন্তু বার্ধক্যে মানুষ চায় ভালো মন্দ খাবার না, একটু প্রিয়জনের যাতে তার কাছে থাকুক আর তার ভালোবাসা। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।